ফিশিং লুর, এই লুর আসলে কোথা থেকে আসলো? এই লুর কিসের জন্য তৈরি করা হলো? এই লুরটা আসলে কাকে বলে? এই লুর সম্বন্ধে আজকে ডিটেলস একটা বেসিক ইনফরমেশন আপনাদের দিব। কারণ আমাদের সবসময় বেসিক ইনফরমেশনটাই মেইন। কারণ আপনার বেস যদি দুর্বল হয়, আপনার বিল্ডিং 10 তলা হলেও সেটার কোনো কার্যকারিতা আপনি পাবেন না, বা সেটার কোনো আউটপুট পাবেন না, যখন তখন ধসে যেতে পারে বা পড়ে যেতে পারে। যার কারণে যে কোনো বিষয়ের উপরে সবসময় আপনারা বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখবেন, তাহলে আপনি সফল হবেন। তো এই লুর নিয়ে আজকে আমি কথা বলবো। এই লুরটা আসলে কি, এই লুরটা কোথা থেকে আসলো, এই লুরটার ব্যবহার কি, এই লুরটার ব্যবহারের সুবিধা অসুবিধা কি, সব কিছু নিয়ে কথা বলবো ইন ডিটেইল। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি বলবো যে এই লুর কাকে বলে। এই লুর হচ্ছে লাইভ বা প্রাকৃতিক টোপের বিকল্প ব্যবহার। লাইভ টোপ আমরা কাকে বলি, বা প্রাকৃতিক টোপ কাকে বলি? মাছগুলো প্রকৃতি থেকে যে খাবারগুলো খেয়ে থাকে, সেটা হতে পারে মাছ, ছোট টাইপের মাছ, হতে পারে ব্যাং, হতে পারে জোঁক, হতে পারে কেঁচো, হতে পারে বিভিন্ন কীট পতঙ্গ, জলজ প্রাণী, বিভিন্ন জলজ প্রাণী হতে পারে এগুলো। ওইগুলোর অনুকরণ করে বা সেম অনুরূপভাবে যে প্লাস্টিক্সের বা সফট প্লাস্টিক্সের যে লুরগুলো আসলে বা টোপগুলো তৈরি করা হয়, সেগুলোকে আসলে লুর বলা হচ্ছে। সেগুলো হচ্ছে লুর। তো লুরের মেইন ব্যাপার, লুর আসলে কিসের জন্য ইউজ করা হয়? আপনার একটা লাইভ টোপ আপনি কয়বার ইউজ করতে পারবেন? একবার ইউজ করতে পারবেন। বা এখানে লাইভ টপ মরে গেল না কি হলো, এটা বড় ব্যাপার না। এখানে মেইন ব্যাপার হচ্ছে আপনি যদি একটা পুঁটি মাছ বা টাকি মাছ বা বিভিন্ন টাইপের মাছ যে আছে, আমরা বিভিন্ন মাছ শিকারের জন্য বিভিন্ন টাইপের ছোট ছোট মাছ ইউজ করি, ওগুলো যদি আপনি গেঁথে দেন, হয়তো কিছুক্ষণ পরে মরে যাবে, কিন্তু মরাটা এখানে বড় ফ্যাক্ট না। এখানে লুডটা আসলে ব্যবহার করার মেজর ফ্যাক্ট হচ্ছে এই লুডটা কাস্ট করা। কারণ এই লুডটা আপনি যত দূরে কাস্ট করতে পারবেন, আপনি লাইভ টোপ তত দূরে কাস্ট করতে পারবেন না, ছেড়ে যাবে, বসি থেকে আপনার হুকস থেকে ছেড়ে যাবে। এই জন্য আসলে এই লুরগুলো ব্যবহার করা হয়। এখন অন্যভাবে যদি কেউ কোনো ধারণা দিয়ে থাকে, আমি মনে করি ওইটা আসলে সঠিক ধারণা আপনারা পাইছেন কিনা আমি জানি না। তবে আমি যতটুকু বুঝি, আমি যতটুকু জানি, আমি ততটুকুই আপনাদের সামনে এক্সপ্লেন করব। তো এগুলোর একটু বর্ণনা দিয়ে দেই। এই লুরগুলোর সাথে যে হুকসগুলো থাকে, এগুলোকে ট্রিবল হুক বলে। এবং এর যে সামনে এটা হতে পারে, সামনে একটা ঠোঁট আছে, এই ঠোঁটকে হতে পারে এটা মেটালের, হতে পারে এটা প্লাস্টিক্সের। এই ঠোঁটটা দেওয়ার কারণ যে এটা পানের বিভিন্ন অ্যাঙ্গেলে যেন যাইতে পারে, বা নির্দিষ্ট একটা লেয়ার দিয়ে যাইতে পারে, যার কারণে এই ঠোঁটটা ইউজ করা হয়। আর পানির কোন লেয়ার দিয়ে আসবে, কোন উপরের লেয়ার দিয়ে আসবে, না মিডিয়াম মাঝখানের লেয়ার দিয়ে আসবে, না নিচ দিয়ে আসবে, এটা সম্পূর্ণই একটা লুর তৈরির উপরে নির্ভর করে, এর আকৃতির উপরে নির্ভর করে। এর আকৃতিটা যেরকম ভাবে তৈরি করা হয়, ওই লুরটা সেইভাবেই কাজ করে। তো যাই হোক, লুরের প্রকারভেদ নিয়ে কথা বলার আগে আরেকটি ছোট কথা আছে, সেটা হচ্ছে লুর ব্যবহারের উপকারিতা। আসলে এই লুর ব্যবহারের কিছু উপকারিতা আছে। কারণ লাইভ টোপ আপনার সবচেয়ে কম খরচে আপনি লাইভ টোপ ইউজ করতে পারবেন, কিন্তু আপনার এই কৃত্রিম টোপগুলো যে আছে, যেগুলোকে আমরা লুর বলতেছি, এই লুর অনেক ব্যয়বহুল, অনেক ব্যয়বহুল। এটা আসলে সাধারণত বাইরের কান্ট্রিতে যারা মাছ ধরে, তারা লুর সম্বন্ধে বেশি এক্সপার্ট, কারণ তাদের কাজই সবসময় এই লুর নিয়ে মাছ মারা। কারণ লুর এমন একটা টোপ যেটা আপনার ব্যবহারে যেরকম কমফোর্টেবল, তারপরে অগোছালো না। কিন্তু আপনি যখন একটা লাইভ টোপ নিয়ে যাবেন, তখন অগোছালো একটা ব্যাপার স্যাপার দাঁড়ায়। কারণ আপনার টোপটা গাঁথতে অনেক ঝামেলা হয়। তারপরে একটা টোপ দিলেন, একটা মাছ কামড় দিয়ে সেটা নিয়ে গেল, তারপরে আবার গাঁথতে হয়। এটার ক্ষেত্রে অবশ্য তা নাই, একটা মোটামুটি একটা লুর দিয়ে অনেকগুলো মাছ ধরা যায়। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের লুরের সুবিধাগুলো। তো লুরের যদি আপনি সঠিক ব্যবহারটা জানেন, তবে লুর আপনার সবচেয়ে ভালো টোপ হইতে পারে, এর উপরে আর আপনার কোনো টোপ হইতে পারে না। তবে আমার বাংলাদেশের জন্য আসলে কতটুকু প্রযোজ্য, এটা আমি বলতে পারবো না। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে শীতকালে কিন্তু মাছ টোপ খায় না।
লাইভ টোপ কিন্তু আবার তখন আবার ঠিকই খায়। যখন আপনার লাইভ টোপ সামনে পড়ে তখন কিন্তু ছাড় দেয় না, কিন্তু আপনি একটা টোপ বানিয়ে নিয়ে মুখের সামনে ঘষা দিলেও অনেক মাছ খায় না। কারণ এটা আমি দেখছি, আমাদের নদীতে যখন ফেরি ছিল, ফেরির ফাঁকের মধ্যে মাছ থাকতো, শীতকালে তাদের মুখের কাছে কত ধরনের টোপ দিতাম, খাইতো না। তো শীতের মধ্যে আপনারা এই ধরনের যখন একটু একটু শীত পড়ে তখন পানিটাও অনেক ফ্রেশ হয়, ওই টাইমে এই লুরগুলো অবশ্যই কাজ দেবে, মাছ থাকলে কাজ দেবে। তবে শুধু ফেলে রাখলে হবে না, প্রতিনিয়ত জায়গা চেঞ্জ করে দিতে হবে। তো এবার আসুন আসলে লুর জনপ্রিয় যে 5টা প্রকার আছে, এই 5 প্রকার নিয়ে কথা বলবো। কারণ লুর এত প্রকার আছে, এত লুর আছে যে এত লুর নিয়ে একটা ভিডিওতে আসলে কমপ্লিটলি কোনো ধারণা দেওয়া সম্ভব না। কারণ এই লুর অনেক বড় একটা ব্যাপার, ছোটোখাটো ব্যাপার না যে একটা সেট নিয়ে এসে আপনার সামনে দিলাম, আপনি লুর নিয়ে গেলেন, লুর নিয়ে বাঁধলেন, বেঁধে ঢিল দিলেন, মাছ ধরে গেল না। লুর ব্যবহারের অত্যন্ত এক্সপিরিয়েন্স লাগবে, অত্যন্ত ভালো এক্সপিরিয়েন্স লাগবে। কারণ কোন লুরটা আপনার কখন কাজ করবে, এমনও লুর আছে যেটা আকাশে যখন মেঘ থাকে তখন ওই লুরে আপনার কাজ হবে না, সেটাও আমি এক্সপ্লেন করব অবশ্যই। তো লুর হচ্ছে যে 5টা প্রকার নিয়ে কথা বলবো, তার মধ্যে প্রথমেই আছে প্লাগ বা ক্র্যাঙ্কবেইট। যেমন এটার ভিতরে অবশ্যই ফাঁপা, এটা একটা শক্ত প্লাস্টিকের তৈরি। তো এখানে তো অবশ্যই একটা ঠোঁট দেওয়া আছে, সেটা আমি বলছি। সেটা হতে পারে মেটালের, হতে পারে প্লাস্টিকের, সেটা বিভিন্ন প্রাইজের উপরে আসলে এটা ভ্যারি করে। আর এখানে আমার সুতোটা নট দেওয়ার জন্য নটের একটা ব্যবস্থা করা আছে। তো এটা আসলে পানির উপরিভাগে ব্যবহার করা হয়, এই লুরটা পানির উপরিভাগে ব্যবহার করা হয়। যেগুলো রাক্ষুসে মাছ, আবার মনে করেন না যে রুই মাছ ধরবে এগুলোতে, আবার মনে করেন না কাতল মাছ ধরবে না, যেগুলো রাক্ষুসে মাছ। রাক্ষুসে মাছ বলতে আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল কি আছে, যেমন টাকি মাছ আছে, শৈল টাকি আছে, বয়েল মাছ আছে, গজার মাছ আছে, এই টাইপের। তো সেক্ষেত্রে এগুলো কাজ দেবে আর কি। তো আমার মনে হয় যে আসলে লুর ব্যবহার করা লোক বাংলাদেশে খুবই কম আছে। কারণ ওইরকম স্পট নেই যে যেখানে আপনি লুর ব্যবহার করবেন ভালো রেজাল্ট পাবেন। আমার মনে হয় না যে সব দিয়ে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে, বেটার কোনো রেজাল্ট পাওয়া যাবে, আমার এটা মনে হয় না। তারপরে হলেও হতে পারে, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। সেকেন্ড যে লুরটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিগস। তো জিগস কিন্তু অনেক জনপ্রিয় একটা লুর। কিসের জন্য এটা জনপ্রিয় এবং এটা কেন ব্যবহার করবেন সেটাও আমি বলে দিচ্ছি। এই জিগস, আমি স্ক্রিনে এর ফটোটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেন, যেহেতু আমার এগুলো কালেকশনে নেই। তো জিগস ব্যাপারটা হচ্ছে এর মাথার দিকে, এর যে মাথাটা আছে, মাথার দিকে একটা ভাড়া দেয়া থাকে, বা ওটা ছোট টাইপের একটা শিঙ্কার দেয়া থাকে। কিসের জন্য দেয়া থাকে? এটা একটা নরম টাইপের সফট লুর। তো এটা কিন্তু পানির নিচে, একদম নিচের লেয়ারে খেলার জন্য এটা একটা দুর্দান্ত লুর। কারণ এই লুরটা আপনি যখন কাস্ট করবেন, কাস্ট করে ফেলে রাখা যাবে না, জিগিং করতে হবে। জিগিং বুঝলেন? ঝাঁকাতে হবে। এটার মধ্যেও নিয়ম আছে, কারণ আছে, অনেক নিয়ম কারণ আছে, যা হয়তো স্টেপ বাই স্টেপ আমাকে ভিডিও বানাইতে হবে এগুলো যদি আমি বলতে গেলে। তো এত ইন ডিটেলে আসলে কথা বলা সম্ভব না, শর্ট টাইমে শেষ করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে এটা নিচের যে ফিডাররা আছে, যারা নিচের টোপগুলো খেয়ে থাকে, এই জাতীয় মাছ, এই জাতীয় কি মাছ আছে বাংলাদেশে, হয়তো আইড় মাছ, বাঘাইড় মাছ, এই ধরনের মাছকে টার্গেট করে আপনার এই জিগস লুরটা ইউজ করতে হবে। আর এই লুরটা আপনারা কেমনে ব্যবহার করবেন? আপনারা যখন এই লুরটা কাস্ট করবেন, যেখানে পড়বে অবশ্যই আপনাকে লেট করতে হবে, ওটা নিচে না যাওয়া পর্যন্ত আপনারা জিঙিং করতে পারবেন না। যখন নিচে যাবে তারপরে আপনি জিঙিং করতে থাকবেন। এবং এই লুরের যে ব্যবহারটা, সেটা হচ্ছে আপনাকে প্রতিনিয়ত জায়গা চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে মূল ব্যাপার। এই লুরের ব্যাপারটা হচ্ছে আপনাকে প্রতিনিয়ত জায়গা চেঞ্জ করতে হবে, এই লুরের সাইজ চেঞ্জ করে দিতে হবে, আপনাকে অবশ্যই লুরগুলো চেঞ্জ করে করে ব্যবহার করতে হবে। এইবার আমি কথা বলবো স্পিনার বেইট নিয়ে। তো স্পিনার বেইট অন্যান্য লুরের চেয়ে একটু ব্যতিক্রম, কারণ এই লুরগুলো পানির মধ্যে অনুভূমিকভাবে সরানো হয়। অন্যান্য লুরের মতো জিগিং করতে হয় না, অনুভূমিকভাবে সরাতে হয়, যার কারণে এটা একটু ভিন্ন টাইপের। আর এটার যে কালারগুলো, এতগুলো যে কালার দেয়া আছে, এই কালারের রিফ্লেকশন আসে কিসের জন্য আর কেমনে আসে? এর দেখবেন পেছন দিকে 2 থেকে 3টা মেটালের পাত দেয়া থাকে। ওই পাতটা যখন ঘুরতে থাকে তখন ওই তার যে আলোর যে রিফ্লেকশনটা ওই কালারের উপরে গিয়ে পড়ে। এই বিভিন্ন যে কালারগুলো দেয়া আছে, এই বিভিন্ন রঙের কালারগুলো ওইটার উপরে গিয়ে পড়ে, তখন এটা থেকে একটা রিফ্লেকশন হয়, এর প্রতিবিম্ব হয়। রিফ্লেকশন হওয়ার কারণে মাছ
খুব বেশি আকৃষ্ট হয়। আর এই লুর সাধারণত ব্যবহার করা হয় হচ্ছে ঘোলা পানি বা আপনার নোংরা পানিতে ইউজ করা হয়, যেটা আসলে তবে বেশি নিচের লেয়ারে ব্যবহার করলে এর কোনো ভালো রেজাল্ট পাবেন না, কারণ এটার যতই রিফ্লেকশন ভালো হোক নোংরা পানিতে কিন্তু নিচে অতটা রিফ্লেকশন হবে না। তাই এটার একটা লিমিটেশন আছে। সেইভাবে অবশ্যই এটা অ্যাংলারের উপরে নির্ভর করবে। যিনি অ্যাংলার উনি একমাত্র বুঝতে পারবে, মাছ ধরতে ধরতে যখন এক্সপেরিয়েন্স হবে তখন উনি বুঝতে পারবে যে এটা আসলে কোন লেয়ারে ভালো কাজ দেয়। এবার আমি কথা বলবো সফট লুর। এই সফট লুরটা কি? সফট লুর হচ্ছে এটা নরম প্লাস্টিকের তৈরি। এটা বিভিন্ন জলজ যে প্রাণীগুলো আছে যেগুলো মাছ সচরাচর খেয়ে থাকে, বিভিন্ন কীট পতঙ্গ হতে পারে ব্যাঙ, হতে পারে জোঁক, হতে পারে কেঁচো। কেঁচোও কিন্তু পানির নিচে মোটামুটি একটা লেয়ারের মধ্যে কেঁচোও কিন্তু উৎপাদন হয় বা তারা বংশবৃদ্ধি করে। কিন্তু এই ধরনের কেঁচো আছে যেগুলো ফার্টিলাইজার ইউজ করে এই কেঁচোর বংশ বিস্তার করানো হয় মাছের খাবারের জন্য। এটা বিভিন্ন পুকুরের ক্ষেত্রে আর কি, পুকুরে যারা মাছ চাষ করে তাদের জন্য। এই লুরগুলো সাধারণত রাক্ষসে মাছ খেয়ে থাকে। আমাদের দেশে যে রাক্ষসে মাছগুলো আছে এই রাক্ষসে মাছগুলোর জন্য আসলে এই লুরগুলো রাক্ষসে মাছের জন্য খুবই ভালো রেজাল্ট দেয়, খুবই ভালো রেজাল্ট দেয়। তো এগুলো আপনারা শোল মাছ ধরতে পারবেন, গজার মাছ ধরতে পারবেন এই লুরগুলো দিয়ে। যদিও তারা এখান থেকে কোনো ধরনের স্মেল পায় না, জাস্ট আকর্ষিত হয়ে তারা এসে যখন কামড় দেয় তখন মাছটা আসলে ট্রিপল হুক থাকার কারণে বা বিভিন্ন টাইপের হুকস থাকার জন্য আসলে এই মাছগুলো আটকে যায়। এই লুরগুলোর ব্যবহার কিন্তু খুবই জটিল একটা বিষয়। এটা আসলে অনেকজন বলতে পারে এইভাবে ব্যবহার করেন, ওইভাবে ব্যবহার করেন না। এটা ব্যবহার করার অনেক ফ্যাক্টর আছে, যেমন এটার আকার, এটার রং, আপনি যেখানে মাছ ধরতে গেছেন এটা আসলে কোন রং, এখানে কি মাছ আছে, সেই মাছের জন্য কোন রংটা সিলেক্ট করলে আপনার জন্য বেটার হবে, সেই সব বিষয় কিন্তু আপনাকে জানতে হবে। তো আসলে আমি এই জন্য লুর নিয়ে এত চিন্তা ভাবনা আমি করি না, কারণ লুর নিয়ে আমার এত নেই, যে ইন্টেনশনটা খুবই কম, কারণ আমার দরকার নেই। কারণ বাংলাদেশে ওই রকম পরিবেশ আসলে নাই বললেই চলে যে যেখানে আমি লুর খেলবো এরকম। তারপরে অন্যান্য জায়গায় থাকতে পারে, আমরা আসলে যেখান দিয়ে বসবাস করি সেখান দিয়ে নেই, যার কারণে আমি এই কথাটা বললাম। দেখুন, বলেছিলাম যে আকাশ যদি মেঘলা আকাশ থাকে তাহলে এই লুরগুলো কখনোই কাজ করবে না। এটা একদম আপনারা লিখে নিতে পারেন। অর্থাৎ আপনারা একটা ভালো দিনে এগুলো ইউজ করবেন, যখন আবহাওয়া ভালো থাকবে তখন ইউজ করবেন, কিন্তু আকাশ মেঘলা থাকলে আপনারা ইউজ করবেন না। এটা থেকে অবশ্যই বিরত থাকবেন। তো যাই হোক, এবার আমি কথা বলবো ফ্লাই লুর নিয়ে। ফ্লাই লুর এটা কিন্তু একটা বড় ধরনের শিল্প, কারণ এটা আপনার আমার দ্বারা অতি সহজে করা সম্ভব না। এটা বাইরের কান্ট্রিতে যারা অনেক প্রফেশনাল, অনেক বয়স্ক যারা আছে, যারা মোটামুটি অ্যাংলার করে ছোট থেকেই, তারা আসলে অ্যাংলিংয়ের উপরেই তাদের আসলে জীবিকা নির্বাহ করে। তো তারা এই লুরগুলো খুব ভালো করে তৈরি করে থাকে, কারণ এটা একটা হাতের কাজ, এটা একটা শিল্পের কাজ। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতেছেন, এটা এটা মোটামুটি এটা একটা তৈরি করতে 3টে জিনিসের দরকার হয়। 3টা জিনিস কি কি? একটা হচ্ছে পালক বা ফেদার, আর একটা সুতো, আর একটা হচ্ছে ফুর্স। তো এই জিনিসগুলো বাইরে আলাদা কিনতে পাওয়া যায়, এখন বাংলাদেশে আছে কিনা আমি জানি না। এগুলো কিনে তারপরে হুকস কিন্তু আলাদা, ওটার জন্য হুকস আলাদা, ওটার সাথে আসলে ওনারা পেঁচিয়ে ঠিক মাছিরের মতো একটা আকৃতি তৈরি করে। ওগুলো আবার কিছু মাছ আছে যেগুলো উপরের এইসব মাছি টাছি বা আপনার বিভিন্ন কীট পতঙ্গ খেয়ে থাকে, ওই ধরনের মাছের জন্য। আমার জানা মতে এরকম কি মাছ আছে যেগুলো মাছি টাছি খায় আমাদের দেশে। তো যাই হোক, যতটুকু পারলাম আপনাদের আসলে এই লুর সম্বন্ধে কিছুটা ব্রিফ আমি দিলাম। তো এতে আসলে কতটুকু উপকার হলো আমি জানি না। লুর নিয়ে এত চিন্তা ভাবনা করার কিছুই নেই, কারণ আমরা যে ভৌগোলিক এরিয়ায় বাস করি সেখানে লুর আসলে ওই রেজাল্ট আপনাকে বেটার রেজাল্ট দিবে না, যে রেজাল্ট আপনারা অনেক কিছু পাবে বা এরকম সেরকম। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।